আশায় আশায় জহনম গেল খুদা, আশায় আশায় জহনম গেল খুদা, না চাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দুই দার পানে চায়া। মজা লাগে না, লাগে না? এই মজা লাগে কি লাগে না? গভীর রাত্রে মালিককে ডাক দিয়ে বলতেছি, ও আসমানের মালিক, ও আমার জমিনের মালিক, তোমার দরবারে বলতেছি, আশায় আশায় জহনম গেল মালিক, আশায় আশায় জহনম গেল খুদা, না চাইলা ফিরিয়া। আর কত কাল কাঁদবো মালিক তোমার দিদার পানে চায়া। ওরে আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চায়া। মালিকটা ডাইকে বলতে পারবেননি? কথা বলেন, ডাকতে পারবেননি? বান্দা গো, আমি আপনাদের আদরের সন্তান, আমি আপনাদের আদরের সন্তান। ও বান্দা, কয়েকটা কথা বইলা শেষ কইরা দিব। আমার পরবর্তী একজন মেহমান আছে, অনেক দূর থেকে আসছে, অনেক হজ্ঞানী আলেমে দিন। আল্লাহর কসম কইরা বলি, হুজুরের দেওয়া কথাগুলো যদি শুই না আমল করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার গুনাহ খাতা মাফ করিয়া আজকের এটার উসিলায় আপনার ঠিকানাটা জান্নাত বানাইতে পারে। চিল্লায় বলেন আমিন। ও আমার বাবাজিরা, ও আমার পর্দালের মায়েরা গো, রাস্তাঘাটে দেখা হইলে বলেন, হুজুর তোমার আলোচনাটা খুব ভালো লাগে। ও আমার মায়েরা গো, ও আমার সামনে বসে আছেন বাবাজিরা, একটা মেসেজ দিয়া দেই, মালাকুল মউত দৌড়ায় দৌড়ায়, এমন কোনো দিন নাই মাইকের এলান বাবা না শোনা যায়। ও বান্দা, তুমি জানো তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া চইলা যাইবা, যদি তাই না জানতা তোমার খাটিয়াটা রেডি কইরা মসজিদে ঝুলাইয়া রাখতা না। ও বান্দা, নামাজে যখন যাবি ওই খাটিয়ার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদবি আর চাইয়া চাইয়া বলবি, হাই রে খাটিয়া, তোর এই খাটের ভিতরে জানি না কোন দিন যেন আমার নিতর দেহটা বইরা যাইবে। আমার ভাই বেড়াদার, আমার বাবা, আমার ভাইরা, আমার বন্ধু বান্ধব আমার কবরে শুয়াইবে রে, সবাই আমার খাটিয়ার ভিতরে শুয়াইয়া কবরের দিকে দৌড়াইয়া লিয়া যাইবে। আমি বান্দা এতিম হইয়া যাইব, সবাই রে তাকাইয়া দেখবো, নিচের দিকে তাকাইবো, আমার আদরের সন্তান আমারে বিদায় দিয়া দিচ্ছে। পিছনের দিকে তাকাইয়া দেখবো, আইরে যার সাথে বইয়া চা খাইতাম, সকালবেলা যে আইসা আমার খোঁজ খবর নিত, সেই আমার খাটিয়াটা দইরা ওই যে 3.5 হাত মাটির নিচে শুয়াইয়া আমারে চাপা মাটি দিয়া বিদায় লইয়া চইলা আসবে। ও আমার বাবারা, একটা মেসেজ দিব, একটা আমল জানাইয়া দিব। যদি ছোট্ট বাচ্চাটারে ভালো লাগে, আমার যদি ভালো লাগে, আল্লাহর একটা আইন আপনাদেরকে, একটা সুন্দর কোরআনের হাদিস থেকে ছোট্ট একটা বার্তা আপনাদেরকে দিয়া দিব। আল্লাহর কসম কইরা বলি, যদি মানতে পারেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জানার ইচ্ছা আছে না নাই? ও বাবারা, জানেন আজকের এই মাহফিলের ভিতরে আজকের মাহফিলের উদ্বোধক যিনি আছেন, ফখরুল কবির তালুকদার নাদিম মামা, তিনি আমার অনুপ্রেরণা। আজকে আপনাদের সামনে যে কথা বলতেছি, আলোচনা করতেছি, তার কাছ থেকে শেখা। একবার বলেন আলহামদুলিল্লাহ। ছোট্টবেলায় যখন তার কাছে পড়তাম, তাদের মাদ্রাসায় পড়তাম, তিনি আমার দূর দূরান্তই নিয়ে যাইতো। মামা আমি বসে থাকতাম, মামা ওয়াজ করতো, যদিও তিনি কোনো আলেম না, তবুও দিনের কথাবার্তা বলতো। হাই রে রে, অনেক রাত গেছে, রমজান মাসে অর্ধেক রাত্রে উঠা ঘুমাইতাম, ডাক দিত, আমার মসজিদে থাকতে বলতো, তুমি মসজিদেই থাকবা। বেচারি রাত্রেবেলা খুব কম ঘুমায়। ও বান্দা গো, তারে বড় বানানোর জন্য বলতেছি না, আবেগ থেকে বলতেছি। বাবা, রমজান মাস হইলে মানুষকে ডাকার জন্য পাগল হইয়া যাইতো,
দুইজনে মিলা নবীজির শানের গজল গাইতাম, আল্লাহর শানের হামদ তালাওয়াত করতাম, মানুষকে ডাকতাম। ও বাবারা, আমি ওই প্রোডাকশন আপনাদেরকেও শিখাই। ভালো মানুষের সোহবতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে গুনাহ করার সুযোগ দিবে না। ও আপনারাই তো শিখাইছেন সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে হলো সর্বনাশ। কথা ঠিক না বেটি? ও মুসলমানি বান্দা, যেই মেসেজটা দিতে চাইছিলাম, মেসেজটা হলো ওইটাই, তুমি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া চইলা যাইব। ও আমার বাবারিয়া, বাবাজিরা গো, ও আমার পর্দালের মায়েরা, জানো না আল্লাহ তোমার দুনিয়ার জমিনে পাঠাইছে, পাঠানোর পর আল্লাহ তোমার হায়াতটা বাইদা দিছে। তুমি প্রশ্ন করতে পারো, হুজুর দুলবিডি বাজারে সকালবেলা শুনলাম নইল্লা কোনো একজন মানুষ মরছে। সকালবেলা আমি গাড়ি দিয়ে যাইতেছি, টাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। টাঙ্গাইল যাইয়া দেখি আরো দুইজন মানুষের এলান শোনা যায়। আবার ঢাকার উদ্দেশ্য যাইতেছি, যাইতে যাইতে গন্তব্যস্থলে যাই দেখি আরো দুইজন মানুষের এলান শোনা যাচ্ছে। হুজুর, আবার এমন দেখি রোড অ্যাক্সিডেন্টে অনেকগুলো মানুষ একসাথে মারা যাইতেছে। হুজুর, মালাকুল মউত একজন মালাকুল মউত, যিনি মৃত্যু দান করে, যিনি জান কবজ করে, আল্লাহ যারা নিযুক্তকৃত ফেরেশতা রাখছে বান্দার জানটারে কবজ করার জন্য। প্রশ্ন করতে পারেন, হুজুর একজন মালাকুল মউত কেমনে সম্ভব এতগুলো মানুষের জান একবারে কবজ করে? প্রশ্ন আসতে পারে কি পারে না? ও বাবারা গো, তুমি জানো না রে বাবা, জীবনে এতই গুনাহ করছো রে, এমন একটা মালিক তুমি পাইছো যে মালিক তোমার এত যত্ন কইরা বানাইছে, এত আদর কইরা বানাইছে। তুমি যেদিন দুনিয়ার জমিন থেকে চইলা যাইবা রে, এখানে যারা আছে আব্দুল করিম, আব্দুল ভাই, আব্দুল হাই ভাই, যারা আছো বইলা যায় পায়ে হাতটা দিয়ে বুঝাইয়া আলোচনা শেষ করবো রে বাবা। তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া চইলা যাইবা রে, তোমার মৃত্যুর 40 দিন আগ থেকে তোমার বাড়িতে আজরাইল আসে আর যায়, আনাগোনা করে গো, ডাক দিয়া বলে, আব্দুল করিম, তোর 70টা বয়স, তোর 70টা বছর তোর হায়াতের জিন্দেগি দিলাম, তোর কাঁচা দাড়ি ছিল পাইকা গেছে রে। আমি আল্লাহ জানি তুই লড়তে পারস না, লাঠি ভর কইরা যাস, আমার আল্লাহর দিলেও সয় না তোর কষ্ট। ওরে আব্দুল করিম গো, কেন তোরে বাঁচাইয়া রাখছিস জানোসনি? কেন তোরে বাঁচাইয়া রাখছি জানোসনি? দুনিয়ার জমিনে তোর আমল নাই, তোর আমল নাই, বদ আমল তোরা ভরা। আমি আল্লাহ চাই রে তুই মুরতাদ না হইয়া, তুই বেঈমান না হইয়া, ঈমান নিয়ে আমি মাওলার দরবারে আয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও বান্দা গো, ও রামানন্দপুর গ্রামের বাবা, আমার দুলবিডি গ্রামের বাবা গো, তোমার আজকের হায়াত আছে 40 দিন আগ থেকে বাড়িতে আজরাইল আনাগুনা করে। তুমি জানো না আল্লাহর দরবারে একটা বড়ই গাছ আছে বাবা। কি গাছ? একটা বড়ই গাছ আছে রে, প্রত্যেক দিন একটা কইরা ঝইরা পরে পাতা। আজরাইল যাইয়া বড়ই গাছের নিচে যাইয়া একটা কইরা পাতা ধরে, পাতার ভিতরে চিঠি লাগা থাকে। ওই রামানন্দপুর গ্রামের বাবার নাম অমক, ছেলের নাম অমক, অমক টাইপে তার হায়াতের জিন্দগিটা শেষ। ও আমার পর্দালের মা গো, কেন এত বাহাদুরি করো? কেন এত স্বামীর সাথে খারাপ ব্যবহার করো? কেন দুনিয়া করো? আজরাইল ওই পাতাটা পাইয়া শুরু হইয়া যায়। 40 দিন আগে ওই বড়ই গাছের পাতাটা দুনিয়ার জমিনে পড়ে আজরাইলের হাতে আইসা বলছায়। আজরাইল 39 দিনের দিন আসে, আইসা বলে, আব্দুল করিম, তোর আর দুনিয়ার জমিনে মাত্র 39 দিন হায়াত আছে, ভালো হইয়া যা রে। দুনিয়ার জমিনে অনেক গুনাহ করছো, আর গুনার দিকে পা বাড়াইস না। আয় আয় আয়, আমি মাওলার দিকে ফিরাই, আয় আয় রে। গুনাহ মুরতাদ, গুনাহ বাদ দিয়ে আল্লাহর রাস্তার দিকে চইলায়।
আজরাইল বিদায় লইয়া চইলা যায়, আবার 38 দিন দিনের দিন আসে, আবার 37 দিনের দিন আসে, এরকম শেষ আস্তে 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 তোমার অ্যালার্ট করতে 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 যখন তোমার হায়াতের জিন্দিগিটা ফুরাইয়া যায়, ও আমার বাবারা গো, আজরাইল তখন তোমার দুনিয়ার জমিন থেকে নেওয়ার জন্য তৈরি হইয়া যায়। ও পর্দালের মা গো, ও বৃদ্ধ বাবা, আমার যুবক ভাই, দরকার নাই, বাদ দিয়া দাও দুনিয়া 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 বাদ দাও, আগে আল্লাহরে পাইয়া লাও, তারপর দুনিয়ার পিছনে যাও। ও বান্দা গো, যদি গুনাহ লইয়াই কবরে যাও, তোমার ঠিকানাটা যদি আল্লাহ জাহান্নামের আসামি বানায়, ও বান্দা গো, আমার আল্লাহ তো বলছে, বান্দা রে, তোরে জাহান্নামে দেওয়ার জন্য আমি মালিক বানাই নাই, তুই যেন জান্নাতে যাইতে পারো, এর জন্য হাজার হাজার লক্ষাধিক আমি আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইলাম। ও পয়গম্বরের দল, ও নবীরা আসে, পায়ে হাত দিয়ে বলবো, বাবা ভালো হইয়া যাওয়ার দুনিয়ার জমিনের কথা চিন্তা কইরো না। তুমি যদি দুনিয়ার জমিনের কথা চিন্তা কইরা কইরা ঠিক মতো আল্লাহরে ফাঁকি দিয়া নামাজ পড়লা না, নবীর সুন্নত দেখানো রাস্তায় চললা না রে বাবা, তোমার কি একবারও চিন্তা হয় না কবরের বন্ধু একমাত্র আমার নবী ছাড়া আর কেউ না? কথা ঠিক না বে ঠিক? কবরের বন্ধু আমার নবী ছাড়া কেউ না, কেউ না। কিয়ামতের ময়দানে যদি কেউ বাঁচাইতে পারে, সেটা আমার নবী, নবী, সেটা আমার নবী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? নবীর প্রেমে যদি পাগল হইতে পারো গো, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ঠিকানায়, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তুমি কামিয়াবি হইয়া যাইবা। তুমি যখন গুনাহের আসামি হইয়া যাইবা রে, গুনায় জর্জরিত হইয়াছো, জাহান্নামের আসামি রে, কিন্তু আল্লাহ নবীজির সুপ্রিম পাওয়ার দিছে, সুপ্রিম পাওয়ার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, নবীজি গো, ও আমার বন্ধু, আমার পয়গম্বর, আপনারে আমি সুপ্রিম পাওয়ার দিছি, যারা ইচ্ছা তারা নিয়ে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। কিন্তু অবাক করা একটা বিষয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইবে না, যতক্ষণ না পর্যন্ত তোমারে আমারে, তার মানে তার উম্মতদেরকে জান্নাতে না নিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করি না, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হইব নিয়ে আমার মারা লাশের লাইগা, মুর্শিদের ওই পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হইব নিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এলাকাবাসী আমি তোদের আদরের সন্তান, কই দিনের লাগিয়া আমার পরে কইর দুয়া আমার লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। সম্ভব হইলে মাফ করিও আমার দাঁড়াইয়া, আমার জায়গা হইব নিয়ে। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। রে মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা তুমি কেমনে। আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যতই জ্বালাও জ্বলব আমি জানমের মতো।
আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ ধরতে পারলে গঙ্গা জারান সরদম না ইয়ার জীবনে ধরতে পারলে রঙ্গা জারান সরদম না ইয়ার জীবনে আমারে বলিবা তুমি কেমনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।